লাগছে, দেখি তোর মুখটা একবার ভালো করে উপর থেকে নিচে অব্দি, কি সুন্দর লাগছে রে। তো কি তোর নাম কি রে? সূচনাতেই যে এদের সঙ্গে দেখা হবে আমি ভাবতেও পারিনি, কল্পনাও করতে পারিনি যে ম্যামরা অস্ট্রেলিয়া থেকে ডাইরেক্ট কলকাতা হয়ে আমাদের এখানে আসবে। তা তিনজন এসেছিলেন ওনারা, আপনাদেরকে তো দেখালাম, কেমন লাগলো একটু কমেন্ট করে বলবেন। খুবই ভালো, এদের আন্তরিকতা, কথাবার্তা সব দিক দিয়ে আমার ভালো লাগলো। কালীবাড়ির মাঠে নীল পুজো উপলক্ষে। আচ্ছা, যজ্ঞটা শেষ হয়ে গেল, এবার যে যে জিনিসগুলো হবে এগুলো দেখাবো আপনাদেরকে। পূজা এবং চড়ক পূজা একসাথে আর কি 2025 সালে, এই বছরই প্রথম হচ্ছে আমাদের এখানে দশমুন্ডুর মাঠ, গোয়ালপাড়া, খাগড়া, মুর্শিদাবাদ। এই বছরই প্রথম এখানে হচ্ছে। ব্রাহ্মণ্য বৈবর্ত পুরাণ এবং বৃহধর্ম পুরাণ অনুসারে যখন আমরা চড়কের কোনো উল্লেখ পেলাম না, তখন ইতিহাসের পাতাটা ঘাঁটতে শুরু করলাম। হবে তার প্রস্তুতি চলছে, ক্রিয়াকর্ম শুরু হয়ে গেছে। দেখো চারি সাইডটা একবার দেখে নাও, অনেকটা জায়গা নিয়ে হয় এই খেলাটা। আমাদের মুর্শিদাবাদ জেলার মধ্যে সব থেকে বড় যে চড়কের খেলাটা হয় সেটা এখানেই মনে হয়। তোমরা কমেন্ট করে বলে আমি ভুল বললাম না ঠিক বললাম। দেখুন সব কাঠমাট সাজাচ্ছে, এখন টাগুন জ্বালবে, ওর উপর দিয়ে হাঁটে এরা, ওরা তো জানেন সবাই। দেখাচ্ছি চড়ক পুজোর প্রস্তুতিটা। এখন এখানে দেখুন আপনারা বিভিন্ন যে গর্থমর্থগুলো করা হচ্ছে, ওখানে ডালটাকে বসাবে, এদিকে আর কি গর্ত করে আর কি ওনারা কাঠগুলোকে বিছাই করছেন, ওগুলোকে জ্বালবেন, জেলের উপর দিয়ে হাঁটবেন। বিভিন্ন ধরনের খেলা এখানে দেখানো হয়, সব জায়গায় এত খেলা দেখানো হয় না। আমি বিভিন্ন লোকের মুখে শুনেই আজকে আসলাম এখানে ভিডিওটা করতে। এখানেই সব থেকে ভালো ভালো খেলাগুলো হয়ে থাকে, আমি যতটা পারবো আপনাদেরকে দেখাবো, দেখতে থাকে। কাঠের ঢিপি হয়ে গেল, এর উপর দিয়ে হাঁটবে, অনেকটাই উঁচু হয়েছে। দেখুন আপনারা সাজানোটা দেখাচ্ছি আপনাদেরকে। কাঠে আগুন জ্বলে গেল বন্ধুরা, দেখেন কত সুন্দর লাগছে। এবং পঞ্চদশ শতকে দুইজন বিখ্যাত লেখক গোবিন্দনন্দ এবং রঘুনন্দ, গোবিন্দনন্দের বর্ষক্রিয়া কৌমুদী এবং রঘুনন্দের তিথিসূত্রেও কিন্তু সেইভাবে চড়কের কথার উল্লেখ নেই। পুরাণ, ব্রাহ্মণ্য বৈবর্ত পুরাণ এবং বৃহধর্ম পুরাণ অনুসারে চড়ক পুজোর কোনো প্রমাণ কিন্তু আমরা ওখানে পাইনি। আমাদের যে টোটাল 8টি পুরাণ আছে, কোনো পুরাণেই সেইভাবে চড়কের কথা বলা হয়নি। কষ্ট করে গাছটাকে তোলা হচ্ছে কি
ব্রাহ্মণ্য বৈবর্ত পুরাণ এবং বৃহধর্ম পুরাণ অনুসারে যখন আমরা চড়কের কোনো উল্লেখ পেলাম না, তখন ইতিহাসের পাতাটা ঘাঁটতে শুরু করলাম এবং ইতিহাসের পাতাটা ঘাঁটতে 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 সেই পঞ্চদশ ষোড়শ শতকের রঘুনন্দন এবং গোবিন্দনন্দনের দুটো পুস্তক আমার হাতে এলো এবং সেখান থেকে আমরা যা জেনেছি সেখানেও কিন্তু আমরা তোমাদেরকে একটু খারাপই লাগবে তোমাদের, ওখানেও কিন্তু আমরা চড়কের কোনো উল্লেখ পাইনি বন্ধুরা। শুরু করে ব্রাহ্মণ্য বৈবর্ত পুরাণ পর্যন্ত যতটুকু আপনাদেরকে আমি বলেছি সেটা সম্পূর্ণ সত্য। এবার আপনাদেরকে একটা কথা বলছি, ভগবান শ্রীকৃষ্ণ যখন বান রাজার সঙ্গে যুদ্ধে আবদ্ধ হলেন এবং বান রাজাকে যখন তিনি প্রচণ্ড পরিমাণে খাম করে দিলেন, সেই সময় বান রাজা ভগবান শিবের শরণাপন্ন হলেন এবং ভগবান শিব তাকে বরদান করলেন এবং শিবকে সন্তুষ্ট করার জন্য নাকি তিনি তখন শরীরে রক্ত দিয়েছিলেন, দিয়ে বিশেষ উপাসনা করে আর কি শিবকে সন্তুষ্ট করেন এবং তখন থেকেই চড়কের সূচনা। সাধারণ খেলা আপনারা না দেখলে বুঝতে পারবেন না, এত সুন্দর খেলছে এখানকার ছেলেরা, আপনারা শুধু দেখেন। জয় দেব মহাদেব।
এইখানে লাগাতে কেমন লাগলো বলো ভিডিওটা আজকে? আমার তো দারুণ লেগেছে, সত্যি বলছি আমার খুবই ভালো লেগেছে। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করলো, এটাই তোমাদের কাছে আমার আবদার থাকলো ছোটো ভাই হিসাবে। ঠিক আছে, ওকে, টাটা বাই বাই। আবার নেক্সট এরকম টাইপের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চ্যানেলের মধ্যে আসছি। ওকে।